হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা টপিক যেটা বাকি ছিল আমাদের করার, তো ভাবলাম যে আজকে টপিকটা করি। লকডাউনের মধ্যে এমনিও টাইম পাস করার জন্য কিছু তো চাই, তাই না? আর তোমাদেরও সিলেবাসটা কভার হয়ে যাক, তোমরাও শিখো বাড়িতে বসে কিছু। ঠিক আছে, তো আজকে যে টপিকটা কভার করছি সেটা হচ্ছে, যে টপিকটা আজকে আমরা কভার করব সেটা হচ্ছে পাওয়ার স্টেজ। ঠিক আছে, পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর। কি আজকে যে টপিকটা আমরা করছি সেটা হচ্ছে পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, সো পাওয়ার স্টেজ অফ ইন্ডাকশন মোটর আজকে আমরা দেখব। তো দেখো, ইন্ডাকশন মোটরের মধ্যে যেটা প্রথম হয়, দ্য থিং হুইচ অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন ইন্ডাকশন মোটর, দ্যাট ইজ ফর এনি মোটর, শুধু ইন্ডাকশন মোটর না, যে কোনো মোটরের জন্যই যেটা আমরা প্রথম করি সেটা হচ্ছে আমরা মোটরের মধ্যে একটা ইনপুট দিই। এবং ইনপুটটা কোথায় দিই? ইনপুটটা আমরা স্ট্যাটারের মধ্যে দিই, তাই না? কারণ ইন্ডাকশন মোটরের যখন ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা করেছি, দেখেছি আমরা যে ইন্ডাকশন মোটর আগে আমরা তার স্ট্যাটার অ্যাক্রসে সাপ্লাই দিই, তারপর স্ট্যাটার ফ্লাক্স প্রডিউস করে, তারপর ফ্লাক্স কাট হয়, তারপর রোটরের মধ্যে পাওয়ার জেনারেট হয়, তারপর রোটর আস্তে আস্তে রোটেট করা শুরু করে। তো এখন পাওয়ার স্টেজটা দেখবো। ঠিক আছে, পাওয়ারটা কি করে সেপারেট হচ্ছে এক একটা লেভেলে, কী করে পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো at first what actually happens, at first we give stator input power. It means we give three phase supply, or for a single phase induction motor we give single phase power to the stator, right? So this is our input, stator input power, right? So after giving the stator input, what actually happens, the current flows through the stator coils. স্ট্যাটারের যে কয়েলগুলো থাকে সেই কয়েলগুলোর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করা শুরু করে, তাই না? আর আমরা জানি সব কিছুরই রেসিস্ট্যান্স আছে, ইচ অ্যান্ড এভরিথিং হ্যাজ রেসিস্ট্যান্স। সো স্ট্যাটারের মধ্যে যে কপার আছে, স্ট্যাটারের মধ্যে যে কোর আছে, এই যে কোর আছে, স্ট্যাটারের মধ্যে যে কপার আছে, ওইখানে নিশ্চয়ই তাহলে কিছু না কিছু লস হবে। তার মানে স্ট্যাটারের মধ্যে একটা লস হয়। তো দ্য লস দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন দ্য স্ট্যাটার, দিস ইজ নোন এজ স্ট্যাটার কপার লস অর স্ট্যাটার কোর লস। It means স্ট্যাটারের টোটাল লস হচ্ছে, the total loss which actually happens in stator, that is stator cu means copper loss and stator core loss, right? ঠিক আছে, ওকে। দেন তারপর কি হয়, তারপর স্ট্যাটার যখন তার চারপাশে একটা ফ্লাক্স ক্রিয়েট করে, দেন স্ট্যাটার ফ্লাক্স আর ক্রিয়েটেড, দিস বাবলস আর স্ট্যাটার ফ্লাক্স। সো অনেকগুলো স্ট্যাটার ফ্লাক্স ক্রিয়েট হয়, এবং स्टेटर फ्लक्सগুলো क्रिएट होने पर जब ये स्टेटर फ्लक्स बन जाता है, स्टेटर फ्लक्स बन जाने के बाद क्या होता है, तो ये जो रोटर है, ये रोटर इन फ्लक्स को कट करता है। पहले क्या होता है, पहले हम स्टेटर पे करंट देते हैं, करंट देने के बाद स्टेटर क्या करता है, उसके जो कॉइल है उसके अंदर से एक करंट फ्लो होता है और स्टेटर एक फ्लक्स क्रिएट करता है जिसको हम कहते हैं स्टेटर फ्लक्स, और उस फ्लक्स को ये रोटर कट करता है। उसके बाद रोटर में पावर जनरेट होता है, राइट? तो এখন কি হচ্ছে, তো রোটার ইনপুট পাওয়ার। সো রোটার इनपुट पावर मीन्स फर्स्ट स्टेटर মধ্যে কারেন্ট দিলাম, কারেন্ট দেওয়ার পর स्टेटर पे करंट देने के बाद स्टेटर का कॉपर लॉस हुआ, कॉपर लॉस होने के बाद जो पावर बचा वो पावर रोटर को इनपुट एज ए इनपुट उसको मिला, इसलिए मैंने यहाँ पे लिख डाला रोटर इनपुट पावर। इनके जो करंट मैंने दिया, जो पहले पावर दिया, उससे अगर मैं स्टेटर कॉपर लॉस माइनस करूँगा तो मुझे क्या मिलेगा, रोटर इनपुट पावर मिलेगा। ठीक है, ओके। इसका पूरा डिटेल्स मैं शेयर करूँगा कुछ देर बाद, पहले थोड़ा इस डायग्राम को शेयर कर लेता हूँ तुम लोगों के साथ, ठीक है? तो रोटर, अच्छा अभी रोटर में इनपुट आ गया, तो जैसे ही रोटर में इनपुट आ गया, रोटर के चारों ओर जो रोटर का कॉइल है उसमें भी क्या होगा, कुछ लॉस होगा। क्यों होगा? क्योंकि रोटर का जो कॉइल है उसमें भी तो रेजिस्टेंस है, and as rotor coils also have resistances, it means a loss will be happening in the rotor and we termed as rotor copper loss, or also it is known as rotor power loss। रोटर पे सिर्फ एक ही लॉस होता है, कौन सा वाला लॉस, कॉपर लॉस। अगर तुम पूछोगे रोटर में सर, रोटर में तो सर आयरन भी रहता है, तो रोटर में आयरन लॉस क्यों नहीं होता है, या फिर कोर लॉस क्यों नहीं होता है, रोटर में भी तो कोर होता है, ठीक है ना? देखो, स्टेटर में जो फ्रीक्वेंसी रहता है वो रहता है F1, इसको हम कहते हैं F1 स्टेटर का जो फ्रीक्वेंसी है, या फिर सप्लाई फ्रीक्वेंसी हम कहते हैं, इनपुट फ्रीक्वेंसी F1। और रोटर पे जो फ्रीक्वेंसी रहता है
वो होता है F2, जिसका वैल्यू इनपुट से यानी कि स्टेटर में जितना फ्रीक्वेंसी है उससे कम होता है। इसके कारण रोटर का जो फ्रीक्वेंसी है वो बहुत ही कम होता है। देखो, रोटर कॉपर लॉस और आयरन लॉस इज वेरी स्मॉल, व्हाई, एज F2 इज लो। व्हाट इज F2? F2 इज रोटर फ्रीक्वेंसी। और व्हाट इज F1? F1 ইজ স্ট্যাটার ফ্রিকোয়েন্সি, यानी कि ইনপুট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কারণটা কি? কারণ রোটরের মধ্যে যে আমরা ফ্রিকোয়েন্সিটা দিই, ফ্রিকোয়েন্সিটা আসে সেটা হচ্ছে স্ট্যাটর থেকে আসে, কারণ স্ট্যাটর হচ্ছে মেইন ফ্রিকোয়েন্সি। আমরা তো রোটরের জন্য আলাদা করে কোনো ফ্রিকোয়েন্সি দিই না, স্ট্যাটরের মধ্যে যে ইনপুটটা দিই তার জন্য রোটরের ফ্রিকোয়েন্সি জেনারেশন হয়, সেটাই হচ্ছে আমার F2। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, আমি যেহেতু রোটরের মধ্যে এখন আমার লস হচ্ছে, লস হওয়ার পর রোটরের তো একটা আউটপুট থাকবে। দেখো, স্ট্যাটরের মধ্যে ইনপুট দিয়েছি, স্ট্যাটর নিজে লস করেছে, লস করার পর বাকিটা সাপ্লাই করেছে রোটরকে। এবার রোটরও ওর যে লসটা হবে, ওর ভেতরে যে রোটরের যে কয়েলগুলো থাকবে ওদের মধ্যে যে কপার লসটা হবে, এটা হওয়ার পর যে বাকি পাওয়ারটা থাকবে, তাহলে ওইটা কি হবে? ওইটা মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড হবে। তার মানে রোটর পাওয়ার ডেভেলপড হয়ে যাবে। এবার রোটরটা কি পাওয়ার ডেভেলপড হবে? কারণ রোটরটা আস্তে আস্তে ঘোরা শুরু করবে। দেখো, আমি প্রথম থেকে আবার বলছি, স্ট্যাটারের মধ্যে সাপ্লাই দিলাম, দেওয়ার পর স্ট্যাটার কয়েলে লস হবে, লস হওয়ার পর যা থাকবে সেটা রোটর পাবে। এবার রোটর পাওয়ার পর রোটরের ভিতর কিছু না কিছু লস হবে। কী লসটা? রোটর কপার লস। এই লসটা হওয়ার পর এবার ফাইনালি রোটরটা মুভ করা শুরু করবে। তো দিস ওয়াই আই হ্যাভ টার্মড ইজ রোটর পাওয়ার ডেভেলপড অর মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। ঠিক আছে, আচ্ছা, এবার কি রোটর ঘোরা শুরু করবে, তাই না? তো যখন রোটর ঘোরা শুরু করবে তার মধ্যে কিছু উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশনাল লস হবে, মানে বাতাসের কারণে, উইন্ডের কারণে এবং ফ্রিকশনের কারণে, কিছু ঘর্ষণের কারণে সেখানে একটা লস হবে। লস হওয়ার পর ফাইনাল আউটপুটটা আমার বেরোবে। ঠিক আছে, সো এটা ছিল একটা ইন্ডাকশন মোটরের পাওয়ার স্টেজ। আই হোপ তোমরা সবাই বুঝেছ। ঠিক আছে, যদি কারোর কিছু डाउट থাকে আমাকে कमेंट করে জানাতে পারো। ठीक है, मैं फिर से बोल रहा हूँ, स्टेटर में मैंने इनपुट डाला, इनपुट डालने के बाद स्टेटर में का जो कॉयल होगा उसमें एक लॉस होता है, स्टेटर कॉपर लॉस और स्टेटर कोर लॉस। ठीक है, तो कॉपर है मतलब रेजिस्टेंस है, कोर है मतलब रेजिस्टेंस है, तो उसमें तो कुछ ना कुछ लॉस होगा, उसको मैंने नाम दिया स्टेटर कॉपर लॉस। वो लॉस होने के बाद जो रोटर को मिलता है इनपुट, उसको हमने नाम दिया रोटर इनपुट पावर, यानी कि रोटर को कितना पावर मिला। उसके बाद रोटर को पावर मिलने के बाद रोटर के अंदर में जो कॉइल्स रहते हैं उन वहाँ पे एक ड्रॉप होगा, वहाँ पे एक लॉस होगा, उसको मैंने नाम दिया रोटर कॉपर लॉस और रोटर पावर लॉस। ठीक है, उसके बाद रोटर का लॉस होने के बाद रोटर क्या करेगा? रोटर अभी घूमना चाहेगा, तो जैसे ही वो घूमने के लिए चाहेगा, इट मीन्स रोटर में पावर डेवलप्ड हो गया, रोटर का जो पावर है वो डेवलप्ड हो गया। इसका मैंने दूसरा भी नाम लिखा है मैकेनिकल पावर डेवलप, क्योंकि किसी किसी किताब में इसका नाम मैकेनिकल पावर डेवलप्ड है। उसके बाद जैसे अभी रोटर घूमना चालू करेगा, उसके बाद वाइंडेज एंड फ्रिक्शनल लॉस होगा, उसके बाद जो रहेगा वही हमारा इंडक्शन मोटर का फाइनल आउटपुट है। ठीक है, ओके, डन। ओके, चलो, अगर इसको रिलेटेड कुछ भी डाउट रहता है तो मुझे कमेंट करो, मैं कमेंट पे ज़रूर आंसर दूंगा। ठीक है, और एक बात, इस वीडियो को शेयर कर दो अपने दोस्तों के साथ। थैंक यू।